একটা দুঃখের কথা বলি আপনাদেরকে। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন ভাইয়ের বোরা বলে, বুইরা বুড়ি কখন মরবে, কখন শান্তি পাবো। সেটা কেন বলে জানেন? কারণ কি? সেটা হচ্ছে যে বুড়া বুড়ি যখন হয়ে যায় তখন ঘরে পায়খানা প্রস্রাব করে, সেজন্য এগুলা পরিষ্কার করতে হবে, তারপরে এগুলা করতে হবে। এই জন্য কারণ কি জানেন, এটা কিন্তু ঠিক না। বুড়া বুড়ি মরবে কখন দোয়া করে, এটা দোয়াটা আসলে কিন্তু ঠিক না। ভাইয়েরা যদি বউদেরকে শাসন করে তাহলে মনে করেন বউরা এরকম সাহস পায় না যে আমার বাবা মা কখন মরবে, কিন্তু কিংবা আপনার বাবা মা কখন মরবে, এরকম একটা সাহস কিন্তু পায় না। আরে ভাইয়ের বোরা, তোমরা কি জানো না একদিন তোমরাও এরকম বোরা হবে, এরকম বয়স্ক হবে, সেদিন তোমাদের ছেলের বউরও আবার এরকম তোমাদেরকে বলবে যে বুড়া বুড়ি কখন মরবে, কখন শান্তি পাবো। একদিন কয়েক গর্ত কুন্দ কার জন্য, কত জন্য, পিসমিককে তাকাইয়া দেখো তোমার জন্য একটা গর্ত কুন্দা আছে। সেজন্য বলি সাবধান, যে কোনো ভাইয়ের বোরা সাবধান। বুড়া বুড়ি শ্বশুর শাশুড়িকে অবহেলা করবেন না, যত্ন করবেন, আদর করবেন, ভালোবাসা দিবেন, যাতে ওদের মন ভালো থাকে, ওরা ভালো থাকে। যেদিন মরবে সেদিন কি করবে জানেন? আপনার মাথায় এইভাবে এভাবে হাত বুলিয়ে দিয়ে বলবে, বাবারে, আমি তোদেরকে দোয়া করে দিয়ে গেলাম, তোরা ভালো থাকিস, সুখে থাকিস। আর সেই দোয়াটা যে আপনাদের কত কাজে লাগবে, কত আপনারা ওই দোয়া পাওয়ার পরে এমনও আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনাদেরকে সুখের চেহারা, দুঃখ দুঃখ আপনাদের জীবনে আসবে না, সুখের সম্পূর্ণ সুখ আসবে আপনাদের জীবনে। কারণ মুরব্বিদের দোয়া সবসময় কাজে লাগে। কেউ এমন কাজ করবেন না যে মুরব্বির থেকে বদদোয়া নিবেন, বদদোয়া নিয়েন না। ও ভাইয়েরা, ভাইয়ের বোরা দোয়া নেন, ও বোনেরা আপুরা দোয়া নেন, মুরব্বির থেকে, বাবা মার থেকে দোয়া নেন। দোয়া হলেও বড় জিনিস, অবহেলা করবেন না তাদেরকে। একদিন আপনারাও বুড়ো হবেন, ওরা বুড়ো হয়ে গেছে দেখে আপনারা অবহেলা করবেন কেন? না, ওটা কখনো করবেন না। আপনারাও একদিন বুড়ো হবেন। আশা করি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।